আর আপনারা সব সময় জানেন যে এই সেই ক্লাব যেখানে এক সময়ে সাধারণ মানুষ এই ক্লাবের সামনে দিয়ে জুতো পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না, জুতো খুলে হেঁটে যেতে হতো। সেই ক্লাব ঢাকা ক্লাব। আমরা ঢাকা ক্লাবে ঢুকছি। তো আমরা এখন ঢাকা ক্লাবের লনের মধ্যে আছি, মানে ঢাকা ক্লাবের মূল ভবনের বাইরে। যে আমাদের পিছনে সুন্দর লন। তো ঢাকা ক্লাব নিয়ে আপনাদের হয়তোবা আগ্রহের কমতি থাকবে না, তো তার জন্য আমার জানা থেকে কিছু কথা বলছি ঢাকা ক্লাব নিয়ে। ঢাকা ক্লাব প্রথমে বিশেষ করে আর্মেনীয় এবং ব্রিটিশ মানে সাদাদের জন্য একটা অভিজাত ক্লাব তৈরি হয়েছিল পুরনো ঢাকায়। তখন এটা ছিল বাহাদুর শাহ পার্ক, এটা সেই বাহাদুর শাহ পার্কে। এরপর এটা হলো ঊনবিংশ শতাব্দীতে, এবং বিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত এই ক্লাবে কোনো সাদা চামড়ার মানুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারতো না। তার পরবর্তীতে যখন বঙ্গভঙ্গ হলো, তো 1905 সালে এই পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে একটা দেশ হলো এবং তার রাজধানী হলো ঢাকা। তখন ব্রিটিশরা তাদের বিনোদনের জন্য একটা ক্লাব মানে তারা চাচ্ছিল যে তাদের মতো করে একটা ক্লাব হবে এবং সেখানে গান বাজনা হবে, সেখানে ড্রিঙ্কস হবে, যেটা এদেশের সাধারণ মানুষ পছন্দ করে না, তাদের মতো করে হবে। তখন এই 1911 সালে পরবর্তীতে ওই ক্লাবটাই পুরনো ঢাকার সে ঢাকা ক্লাবটা এখানে স্টাবলিশড হলো 1911 সালে। এরপর হতে 1945 সাল পর্যন্ত এখানে অন্যদের প্রবেশাধিকার ছিল না। তার পরবর্তীতে যখন দেশ ভাগ হয়ে গেল, ব্রিটিশরা চলে গেল, তারপর এই দেশের অভিজাত শ্রেণী যারা, তারা এটা তাদের আন্ডারে নিয়ে নিল এবং সর্বশেষ এই রমনাতে এই ক্লাবটা প্রতিষ্ঠিত আছে এবং আজও পর্যন্ত এটা এখানকার অভিজাত শ্রেণী, বড়লোক শ্রেণী এটা পরিচালনা করছেন। যাই হোক, এটাই হলো মূল ইতিহাস ঢাকা ক্লাবের। এখন আমরা দেখি বাকি অংশটুকু। সুন্দর রেস্টুরেন্ট ঢাকা ক্লাব। কাজল ভাইয়ের সেই কথা মনে আছে? সেই ট্রেনের মধ্যে যে কাজল ভাই কি বলতেছিল যে আমরা এখন যাচ্ছি, হ্যাঁ না কাজল ভাই বলতেছিল ইজ্জতপুর ভুইয়াবাড়ি যাচ্ছি। একটা নামই বলতো সব শ্বশুরবাড়ি, সব কিছু টপ ক্লাস শ্বশুরবাড়ি। বেরোলাম ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট গ্যালারি। এই সেই স্টোন যেটা 1911 সালের 19শে আগস্ট মানে বসানো হয়েছিল। আর ওই প্রথম ফার্স্ট জাস্টিস আমিন আহমেদ চৌধুরী, জাস্টিস আমিন আহমেদ 1947 থেকে 48 ঢাকার অভিজাত ক্লাব হলো এই ঢাকা ক্লাব এবং সবচেয়ে পুরানো ঢাকা। হ্যাঁ, 1911 সালে এস্টাবলিশড হয়েছিল। নারায়ণগঞ্জ ক্লাব আরও পুরানো, কিন্তু ঢাকার মেইন হলো এইটাই হ্যাঁ ঢাকা ক্লাব। এবং এই ঢাকা ক্লাব মানে ব্রিটিশরা এস্টাবলিশ করেছিল যেখানে মানে সবার প্রবেশাধিকার ছিল না, অনলি সাদা লোকজনই ঢুকতে পারতো এখানে। এবং এখনো একমাত্র এখানকার মেম্বার আছে, স্পেশালি অন্য কেউ এখানে ঢুকতে পারে না। তো আমাদের
আমার সৌভাগ্য হলো কাজল ভাই এই ঢাকা ক্লাবের মেম্বার, ওনার সুবাদে আমি আজকে ঢাকা ক্লাবে আসছি এবং উনি আমাকে ডিনার করিয়েছেন এখানে। কাজল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও দেখি ঢাকা ক্লাবের বিভিন্ন অংশ। বেঙ্গল আর্ট লাউঞ্জ, তো 1911 সালে প্রতিষ্ঠিত ঢাকার অভিজাত শ্রেণীর যেই ক্লাব, এই ঢাকা ক্লাবে আমরা, এবং এই ঢাকা ক্লাবের এই অংশটা মানে স্কোয়ার কর্নার স্যামসাং এস চৌধুরী এটা করেছেন। আর এটাও তারা করেছেন, স্যামসাং এস চৌধুরী করেছেন। তো আমরা লাইব্রেরিতে, হ্যাঁ এই যে লাইব্রেরি, অনলি ফর মেম্বার্স। এটা সবাই ঢুকতে পারে না এখানে, অনলি ফর মেম্বার্সরা এখানে ঢুকবে। স্বাধীনতা ঢাকা ক্লাব, এটা আমাদের লাইব্রেরি এবং এটা জাদুঘর স্বাধীনতা জাদুঘর পুরো এখান থেকে, মানে এই আমাদের স্বাধীনতার পুরো বিষয়টা এখানে মানে প্রদর্শন করা আছে, যে বঙ্গবন্ধুর ছবি, হ্যাঁ, এবং যখন যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়, যৌথ বাহিনীর কাছে যখন হস্তান্তর করে, যেখানে সাইন হচ্ছে, এটা ঢাকা ক্লাবেরই টেবিল ছিল। এটা আমার জানাই ছিল না। এই সেই টেবিল, যেই টেবিলের মধ্যে এই স্বাধীনতার মানে পরাজয়ের স্বাক্ষর করছিল, সেই সারেন্ডার অনুষ্ঠান, হ্যাঁ, অরোরা নিয়ে যে সেই টেবিলটা, এবং এটা এখনো জাদুঘরেও যায় না। ও মানে ওইটারই প্রতিকৃতি, হ্যাঁ ওইটাই, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এটা হলো পুরো স্বাধীনতার কর্নার এই ঢাকা ক্লাবের মধ্যে। আর এটা হলো লাইব্রেরি। আমি আপনাদেরকে বিশেষ করে, হ্যাঁ, ঢাকা ক্লাবে আসলে একমাত্র মেম্বার ছাড়া ঢোকা কখনোই সম্ভব না। তো এটা খুবই একটা একমাত্র অভিজাতরাই এই ক্লাবের মধ্যে আসতে পারে। তো আমি চেষ্টা করছি, কাজল ভাইকে অসংখ্য ধন্যবাদ, কাজল ভাইয়ের সুবাদে আপনাদেরকে এই ঢাকা ক্লাবের কিছু অংশ দেখানোর আমি চেষ্টা করছি। এটা হলো লাইব্রেরি, ঢাকা ক্লাবের কেন্দ্রীয় লাইব্রেরি। ও আচ্ছা, তো থ্যাংক ইউ। কি নাম? মোশাররফ হোসেন সাহেব। তো উনি লাইব্রেরিয়ান, তো উনি আমাদেরকে সুযোগ করে দিলেন এই অংশটুকু আপনাদের দেখানোর জন্য। তো এখানে যারা বাংলাদেশের কোটিপতি, শিল্পপতি, হ্যাঁ, সব শ্রেণীর মানুষরাই কিন্তু এখানে আসার সুযোগ পায়। তো একটা বিষয় কাজল ভাই, সেটা হলো ঢাকা ক্লাব, এই অভিজাত ক্লাবটা কিন্তু সাধারণ মানুষ এবং এই রাষ্ট্রের কিন্তু কোনো প্রয়োজনের সাথে সম্পৃক্ত না, হ্যাঁ, পলিটিক্যালও না এবং সামাজিক প্রতিষ্ঠানও না। হ্যাঁ, এটা শুধুমাত্র বিনোদন, অভিজাত ব্যক্তিদের বিনোদন, মেম্বার। আচ্ছা, তো আমি এক দুর্লভ বলতে গিয়ে আমার কাছে দুর্লভ এবং সাধারণ মানুষের কাছে দুর্লভ বলবো এই ঢাকা ক্লাবের এই ভিতরের অংশটুকু। তো আমার সুযোগ হলো আমি আপনাদেরকে আর দেখাচ্ছি, আরো কিছু অংশ দেখাবো। হ্যাঁ, এই যে সবাই যখন ওই যে 71 সালে শরণার্থী হয়ে যখন ইন্ডিয়াতে যাচ্ছে এবং সেই সময় মানুষদের কি অবস্থা এবং কতটুকু তারা মানে যুদ্ধ করেছে লাইফের সাথে, প্রতিকূল একটা অবস্থায়, সেই দৃশ্যগুলি এখানে, এই শরণার্থী এবং ট্রেনিং। ঢাকা ক্লাবের মেম্বার, এই সেই পাকিস্তানি কারাগারের একটা প্রতিকৃতি। ঠিক এইরকমই বঙ্গবন্ধু ঠিক এইভাবে পাকিস্তানের একটা কারাগারে বন্দী ছিলেন, তার হুবহু প্রতিকৃতি কিন্তু এখানে রাখা আছে। এটা একটা দারুণ একটা দৃশ্য আমরা দেখতে পেলাম।
সাথী মাসের বাসা। তোফাইল ভাই দেখো, তোফাইল ভাই, ও যে হ্যাঁ তোফাইল কেউ তোফাইল। ওই সময় আসলে কি যারা পলিটিক্স করেছেন তারা সবাই শিক্ষিত এবং খুব ক্লাস লোকরা ছিলেন। হ্যাঁ, তা আমাদের আশা থাকবে যে আমাদের পলিটিক্সে ভালো ভালো লোক আসবে, ভালো ভালো মানে স্টুডেন্টরা আসবে, তখন আমাদের পলিটিক্সের মানগুলো বাড়বে। তোফাইল ভাই মধুর ক্যান্টিন স্বাধীনতা সংগ্রামে। তো ঢাকা ক্লাবের ভিতরে একটা মানে বাংলাদেশ এবং বাংলাদেশের মানে ইতিহাস, স্বাধীনতার ইতিহাস সম্পূর্ণটাই স্বাধীনতা জাদুঘর নামে এখানে এই ঢাকা ক্লাবে সুন্দর একটা কর্নার রাখা হয়েছে, যেটা আমি দেখে খুবই অভিভূত এবং আমার খুবই ভালো লাগলো। এবং ঢাকা ক্লাবের উইনার ট্রফি। এটা হলো স্যামসাং চৌধুরী সেন্টার, এই সাইডটা। ও সামনে আছে কার্ড রুম, যেখানে আমরা ব্রিজ খেলা হয়। হ্যাঁ, দুইতলা অডিটোরিয়াম, সিনেমা, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এটা নিচে হয়। 1911 সালে ঢাকা ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটাই সে লাউঞ্জ। ওইভাবেই রাখছে। ঢাকা ক্লাবের এটা বার। না, ভিতরে যেহেতু হ্যাঁ এটা বার। এটা একটা আমার ড্রিম ছিল যে আমার ঢাকা ক্লাবের আগে আসা হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঢাকা ক্লাবের বার এটা, আর উপরে ওই সামনে এটা ডাইনিং। তো ও ঢাকা ক্লাবের জিম, এটা হলো এই সামনেটা হলো রেস্টুরেন্ট। আর এখানে এই যে বারডেম হাসপাতাল দেখা যাচ্ছে। আর মানে ঢাকা এটা 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 হলো ঢাকা ক্লাবের অংশ ছিল এটা, পিজি, এবং এই সাইডে হলো রমনা পার্কের কিছু অংশ ঢাকার ক্লাবের ছিল, টেনিস ক্লাবটা পর্যন্ত। তারপর ঢাকা ক্লাব দিয়ে দিছে এটা। এখন আমরা এটা দেখছি ঢাকা ক্লাবের জিম। ঢাকা ক্লাবের জিম নাইস। এই ঢাকা ক্লাবের জিম, সব মেম্বার এখানে জিম করছেন। এটাই সেই ঢাকা ক্লাবের সেই ঐতিহ্যবাহী সুইমিং পুল। ভেরি নাইস, বিউটিফুল সুইমিং পুল, দেখার মতো। আরেকটা আছে, এই সেই ঢাকা ক্লাবের সুইমিং পুল, বিউটিফুল সুইমিং। ঢাকা ক্লাবের সুইমিং পুল মানে দেখার সৌভাগ্য হলো। হয়তো আর এই কাজল ভাই না থাকলে হয়তো হতো না, কারণ এখানে সবাই প্রবেশ করতে পারে না একমাত্র মেম্বার ছাড়া। আর আপনারা সব সময় জানেন যে এই সেই ক্লাব যেখানে এক সময়ে সাধারণ মানুষ এই ক্লাবের সামনে দিয়ে জুতো পায়ে দিয়ে হেঁটে যেতে পারতো না, জুতো খুলে হেঁটে যেতে হতো। সেই ক্লাব ঢাকা ক্লাব। কি ক্লিন! এটা বড়দের এবং বাচ্চাদের হলো তার। আমরা এখন যাচ্ছি বাচ্চাদেরটা, কিডস যেটা, সেই সুইমিং পুল জোনে, সিনিয়র জোন ঢাকা ক্লাবের সুইমিং পুলের। এখন আমরা দেখব জুনিয়র জোন, যেটা আর কি জুনিয়র বা বাচ্চাদের মানে চিলড্রেন কমপ্লেক্স।
আব্দুল জব্বার এটা মেহমান। দান করছে এটা। উনি দান করেছিলেন এটা না? এই ছিল মারা গেছে। এটা হলো ছোটদের মানে বাচ্চাদের সুইমিং পুল, ঢাকা ক্লাব। অসাধারণ। বাইরে বৃষ্টি আসছে মনে হয়। হ্যাঁ, বৃষ্টি আসছে বাইরে। এই যে অনেক দিন ধরে ঢাকায় প্রচুর গরম, বিজলি চমকাচ্ছে। তার পাশে আমি সুইমিং পুল দেখছি, আপনাদের বিজলি চমকানোর কিছু একটা অংশ দেখাচ্ছি। ঢাকা ক্লাবের গেস্ট হাউস আমার সামনে, এটা ঢাকা ক্লাবের গেস্ট হাউস। তারপর হ্যাঁ, ওইটা ক্লাব বাজার। ক্লাব বাজার এটা মানে তরি তরকারি, গ্রোসারি, তার মানে এটা হলো গ্রোসারি। ঢাকা ক্লাব বাজার এটা হলো গ্রোসারি। এখানে মাছ, মাংস, তরি তরকারি সবকিছুই পাওয়া যায়। মানে ক্লাবের ভিতরেও বাজারের যে ব্যবস্থা আছে, এটা মানে আমার কাছে নতুন মনে হলো, কিন্তু ঢাকা ক্লাবের মধ্যে এই বিষয়টার আয়োজনও আছে। আবার সামনে আছে বেকারি সেল সেন্টার, এটা হলো বেকারি। আমরা যেটা আর কি রুটি, পাউরুটি ওখানে তৈরি করা হয়, মানে এভরিথিং। মানে অভিজাত বা ধনীদের যে ক্লাব ঢাকা শহরের বা এই অঞ্চলের, এটা সব কিছুরই আয়োজন এখানে আছে। আমি এই ঢাকা ক্লাবের বাইরের অংশটুকু দেখাচ্ছি, যদিও রাতের বেলা অত ক্লিয়ার না। এখানে ব্যাংকও আছে, প্রাইম ব্যাংক লিমিটেডের একটা শাখাও রয়ে গেছে। যে দেখুন, এই সেই ঢাকা ক্লাব, এবং এই যে যারা এখানে মেম্বার, তারা কতটুকু মানে পয়সাওয়ালা হলে তাদের জন্য একটা ক্লাবের ভিতরে ব্যাংকও রেখে দেওয়া হয়েছে, যে ব্যাংকও রেখে দেওয়া হয়েছে যাতে তাদের টাকার লেনদেন তারা এখানে সহজে করতে পারেন। আর ঢাকা ক্লাবের মূল ভবন এই আমার সামনে, একদম সেই সময়ের। আর এটা এখনো এটাই চেঞ্জ হয় নাই, এটাই মূল ভবন ঢাকা ক্লাবের আমার সামনে। ঢাকা ক্লাবের মূল ভবন এবং মূল ফটক। এই যে স্যামসাং 8 সেন্টার, যিনি স্কোয়ার গ্রুপের মালিক আপনারা জানেন, উনি ঢাকা ক্লাবের এই ভবনটা, এই সেন্টারটা সম্পূর্ণ করে দিয়েছেন। কাজল ভাই, ফারজানা ঢাকা ক্লাব পরিদর্শন করছেন। এটা বিলিয়ার্ড রুম। হ্যাঁ, বিলিয়ার্ড রুম। দেখো, এটা হেরিটেজ, বুঝতে পারছো, সে ব্রিটিশ সময়ে। ক্লাবের ভিতরের বাথরুমটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এসে ওয়াশরুম অনেক নিট অ্যান্ড ক্লিন।
কাজল ভাই আমাদের নিয়ে আসলেন ঢাকা ক্লাবে। এই যে স্টোন বাই এটা বিরিশা করে গেছে। এটা আমাদের প্রেসিডেন্ট সব প্রেসিডেন্ট কবে থেকে দেখো আমাদের প্রেসিডেন্ট এই লাস্ট প্রেসিডেন্ট এখন এই পুরা প্রেসিডেন্ট গ্যালারি এই স্টোনটা হ্যাঁ, আর ও পাশে লাইব্রেরি না? এটা বার এটা একটা পার্ট এটা হলো সব বাজার এখানে সব বাজার গেস্ট হাউস পুরো গেস্ট হাউস নিচে খাই এখানে পুরো আমার বাচ্চা নিয়ে এখানে খাইছে কেন তখন নিচেটা রেস্টুরেন্ট প্লাস বার এই যে এটাও আছে এখানে ব্যান্ড বক্স লন্ড্রি ডান্স এখানে আসলে তোমার সব হয়ে যাবে তোমার ধরো আজকে আমার ঢাকা ক্লাবে আমার ছেলের অনুষ্ঠান এনগেজমেন্ট ওই রুমে শুতে যাবে চলে যাবে এরকম সব কিছুই একটা ভিতরে। এই জায়গাটাও